কি ব্যাপার তানিয়া, কোনো সমস্যা? তুমি কি ব্যাপার আজকাল দেখছি খুব ঘন ঘন ফ্যাক্টরি ভিজিট করছো? বাহ, আমি একজনকে রেকমেন্ড করলাম, কাজে লাগালাম, সে কেমন কাজ শিখছে দেখতে হবে না? এনিওয়েজ, মেলটা তুমি তোমার ল্যাপটপে চেক করে নাও, দেখো সব ঠিক আছে কিনা, তারপর আমাকে রিপোর্ট পাঠিও। তুমি এসো। ওকে। কি ব্যাপার, এভাবে মাথা নিচু করে আছেন কেন জানতে পারি কি? মেলটা কাকে দিয়ে লেখালেন? ওই আমার একজন চেনা পরিচিত। গ্রেট জব। দেখুন, যে কোনো কাজ হাসিল করাটাই হলো আসল ব্যাপার। সাহায্য তো কারণ নেওয়া যেতেই পারে, তাতে তো দোষের কিছু নেই। যাই হোক, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। কাল একটা প্রেজেন্টেশন রয়েছে নতুন অ্যাপেল জ্যাম নিয়ে, আমি চাই আপনি সেখানে থাকুন। দয়া করে আমাকে আর বড় বিপদে ফেলবেন না। দেখুন, এই কাজটা আমার দ্বারা হবে না। আপনি তানিয়া ম্যাডামকে বলুন, উনি সবটা করে দেবেন। তাছাড়া এই চাকরিটাই কদিন করতে পারবো আমি তো জানি না। হ্যালো, সৌরভ মৈত্র বলছি। মিস্টার মৈত্র, আপনারা যে কেউ একজন খুব শিগগির স্কুলে চলে আসুন। ইচ্ছের খুব পেট ব্যথা করছে। আমরা ডক্টর দেখিয়েছি, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। ডক্টর ওষুধ লিখে দিয়েছেন। ওকে ম্যাডাম, ওকে, আপনি জাস্ট ওকে একটু সামলে রাখুন। আমি আসছি, জাস্ট কিছু সময় লাগবে। হ্যাঁ, ও কান্নাকাটি করছে না তো? না না, কাঁদছে না, কিন্তু খুব ঘাবড়ে গেছে মনে হয়। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন প্লিজ। রাখছি তাহলে। এই কি হয়েছে রে সৌরভ? দেবজিৎ ইচ্ছে খুব অসুস্থ, আমাকে একবার যেতে হবে। সে কি এক্ষুনি চলে যাবি? ব্যানার্জিতা তো প্রেজেন্টেশনটা নিয়ে বসবেন, এত বড় একটা অর্ডার পেলি। দেবজিৎ, আমার মেয়েটা অসুস্থ, আই হ্যাভ টু গো। ও, এই বৌদিকে বল না, মানে তোর নতুন চাকরি তাই জন্যই বলা। কোথায় পাবো আমি আলোকে? ও তো ফ্যাক্টরি সামলাচ্ছে এখন। আমি বারণ করেছিলাম এর জন্যই, শুনলো না আমার কথা। একই জায়গায় কাজ করি দুজনে, এরপরে কথা উঠবে যে ব্যক্তিগত কারণে ফ্যাক্টরির প্রোডাকশন আটকে যাচ্ছে, তাই না? আমাকে যেতে হবে দেবজিৎ, আমি গেলাম। হ্যাঁ, আমি আসছি। সৌরভ, সৌরভ, দেখি সৌরভ চলে গেল। আরে নিজে এত বড় একটা অর্ডার ধরলো, তার প্রেজেন্টেশনটা তো ঠিক মতো করবে। কালকে ক্লায়েন্ট আসছে। কি বলি বলুন তো ব্যানার্জিদা? একে আপনি? ইচ্ছে কেমন আছে এখন? ইচ্ছে কেমন আছে মানে? কি হয়েছে ওর? উমা, আপনি জানেন না, ওর তো আজকে হঠাৎ খুব পেট ব্যথা হয়েছিল। মিস্টার মৈত্রকে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি বাড়ি যান। কিছু বললো না, বাড়ি নিয়ে চলে গেল। হ্যালো, কি গো, ইচ্ছে কেমন আছে? শরীর খারাপ হয়েছে, ওকে বাড়ি নিয়ে গেছে, আমাকে একবারও বলোনি। আমি এক্ষুনি আসছি আমি। কি খবর ডক্টর, ঠিক আছে এখন? না না, ভয়ের কিছু নেই মিস্টার মৈত্র, আমি খুব ভালো করে ওকে চেক আপ করেছি। দেখুন, এই বয়সের বাচ্চাদের যেটা হয়, ওরা একটু বেশি অ্যাটেনশন এক্সপেক্ট করে নিজেদের বাবা মার কাছ থেকে। তো আমার মনে হয় ওর ক্ষেত্রেও এটাই হয়েছে। আর এই জন্যেই ও বোধহয় এরকম নানা রকম অসুখ বিসুখের কথা বলছে। তো যাই হোক, অত ভয় পাওয়ার কিছু নেই।
আপনারা ওকে আর একটু বেশি সময় দিন, মানে ওকে বোঝান যে আপনারা দুজনে ওর সাথেই রয়েছেন, সব সময় ওর পাশেই রয়েছেন। হ্যাঁ মানে আর কোনো টেস্ট বা মেডিসিন কিছু? না 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 ওর পাস্ট রিপোর্টটা? না না, আমি ওকে চেক আপ করেছি, তো এই মুহূর্তে ওর কোনো শারীরিক কোনো প্রবলেম নেই, তো সেসব কিছু দরকার নেই। আর অত চিন্তা করবেন না, বাচ্চাদের এরকম হয়েই থাকে, নানান রকম সমস্যা হয়। It's okay. না মানে ওর তো একটা হিস্ট্রি আছে, তো সেক্ষেত্রে যদি হ্যাঁ, সেটা ফার্দার ঠিক কিছু হয় কথা। তো আপনাকে ডাকবো নিশ্চয়ই। অবশ্যই, নিশ্চয়ই, একদম চিন্তা করবেন না। আসি মিসেস চলুন এগিয়ে দিয়ে আসি। ডক্টর থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার ফিসটা। ওকে, বাই। বাই। চাকরি করার পরিণামটা কি দেখতে পাচ্ছ তুমি? শান্তি হয়েছে এবার? এভাবে বলছো কেন? আমি কি জানতাম বলো যে ইচ্ছেটা শরীর খারাপ? ভালো, তুমি তো কখনোই কোনো কিছু পরিণাম নিয়ে ভাবোনি না। আমি তো বারবার ওয়ার্ন করেছিলাম তোমাকে, ও ভয় পাচ্ছে। কাল যে তোমাকে প্রশ্নগুলো করেছিল শোনোনি তুমি? তুমি ওকে ছেড়ে চলে যাচ্ছ, এক্সিবিশনের সময় মতো পৌঁছাতে পারছো না, ওকে আনতে যেতে পারছো না। এইগুলো তো একটা বাচ্চার উপর এফেক্ট করতে বাধ্য। আলো, কতটুকু বয়স ইচ্ছে, কতটুকু বয়স ওর? ও চাকরিটা করা চাই। এমন করে বলছো তুমি যেন ইচ্ছের থেকেও বড় হলো এই চাকরিটা আমার কাছে। সৌরভ, আমি শখ করে এই চাকরিটা করছি না। ইচ্ছে স্কুল, ইচ্ছের পড়াশোনায়। দেখো, ইচ্ছের কথাটা ভেবে এই চাকরিটা করছি আমি। মেয়েটা স্কুল, পড়াশোনা সব দিকটা দেখ। বলে যাও আলো, থামছো কেন? আমি তো শুনছি। সবাই তো বলছে আমার একার পক্ষে এই সংসারটা টানা সম্ভব নয়। কালও শুনিয়েছো আমাকে কথাগুলো, আজও শোনাবে। আমি শুনছি। অদ্ভুত ব্যাপার হলো, তবুও তোমার এই চাকরিটা ছাড়া সম্ভব নয়। নতুন নতুন দেখছো তো সবকিছু, নেশা হয়ে গেছে তোমার। আমার মেয়ের কথা ভাবার সময় কোথায় তোমার কাছে? এই মনে হয় তোমার? ঠিক আছে, এই চাকরিটা আমি করবো না, এক্ষুনি ছেড়ে দেবো চাকরিটা। কি বলছো তুমি? তোমার মেয়ে কি মনে করে দিতে চাইছো আমাকে? যে ইচ্ছেকে আমি জন্ম দিইনি, আমি ওর আসল মা নয়, এটা মনে করে দিতে চাইছো? একবারও বিঁধলো না তোমার এই কথাগুলো বলতে, একবারের জন্য বিঁধলো না। রাগের মাথায় কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে গেল। কেন আলোর চাকরি করাটা আমি মন থেকে মানতে পারছি না? কেন মানতে পারছি না? জানতাম আমি আপনি ঠিক এই কথাটাই বলবেন। আপনি চাকরিটা ছাড়তে পারবেন না, এই কথাটা পরিষ্কার করে জেনে রাখুন। কি আশ্চর্য! বলছি তো আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। তার জন্য একদিন ছুটি নেওয়া যেতে পারে। একদিন ছুটি নিয়ে কি হবে? আমার মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছে। কখনো দেখেনি ওর মাকে কাজে যেতে। আমার রোজ রোজ ফিরতে দেরি হচ্ছে। শুনুন, আপনার মেয়ে এখনো বাচ্চা, আপনি তাকে যেমন বোঝাবেন সে তাই বুঝবে। পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করুন, প্লিজ পালাবেন না। দেখুন, আমি জানি আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু যখন আমার ইচ্ছেটা চাইছে না। এক মিনিট, আপনার মতো এই সমস্যাগুলো প্রত্যেকটা ওয়ার্কিং ওমেনদের হয়, যারাই কাজের জন্য বাড়ির বাইরে যান। লাগলো চোখে